জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, রাধে রাধে। গুরু বৈষ্ণব, সাধু বৈষ্ণবদের চরণে আমার প্রণাম, সবার চরণে আমার প্রণাম রইল। তো আবার আসলাম ধর্মীয় কথা নিয়ে আপনাদেরকে শোনাতে। ধর্মীয় বাণী, ভগবত পাঠ যে যে জায়গায় শুনবেন ছুটে যাবে। ভগবত পাঠের মতো অমৃত বাণী কোথাও পাবেন না। কারণ এই ধরাধামে এসেছেন সনাতন ধর্ম, তাকে জানতে হবে, বুঝতে হবে, মানতেও হবে। এই দুর্লভ ভাগ্য যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করছি, দুর্লভ ভাগ্য। এই ভাগ্য কারো হয় না, কখনো আর হবে কিনা সেটা জানি না, কিন্তু এই দুর্লভ ভাগ্য কারো হয় না। আমাদের সনাতনীদের মতো এই দুর্লভ ভাগ্য আমরা পেয়েছি। তো আমরা সাধুদের মুখে যদি পাঠ শুনি, আমাদের মনটাই পবিত্র হয়ে যায়। এই ভগবত পাঠের ভিতর যেন অমৃত বাণী মিশ্রিত করা, এত সুমধুর পাঠ। যে জায়গায় শুনে সে জায়গায় যেতে হয়। একটা পাখি, কিছুদিন আমি একটা পাঠে গেছিলাম, তো কারণ ভক্তিপথে যখন নামবেন তখন সাধুদের সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গ করলেও আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন। তো আমি গিয়েছিলাম পাঠে, আমারই এক ভাইয়ের পাঠে গিয়েছিলাম, মহাসাধু তিনি। ওনার পাঠ শুনে একটা কুকুর তাকে তাড়িয়ে দিচ্ছেন মা। সে কুকুরটা একটা বোবা প্রাণী, বোবা জীব। সে কিছু জানতেও না পারে, বলতেও না পারে, শুধু শোনে। সে বলে, সেটা আমরা বুঝি না, কারণ সে একটা জীব, তার নাম হলো কুকুর। তা আমরা তো মানব, আমরা মানুষ, আমরা শুনি, বলি, জানাই, বুঝতে পারি। কিন্তু সেটা কুকুর, সে পাটে এসে যেভাবে বসছে, মায়েরা, ভাইয়েরা, বাবারা, যেভাবে পাটে এসে বসছিল কুকুরটা, পাঠ চলাকালীন তাকে তাড়িয়ে দিচ্ছে। ভাগবত পাঠ হতেছে, কিন্তু ওই জায়গায় ভাগবত পাঠ হইতেছে, তাকে তাড়িয়ে দিচ্ছে না, সে যায় না। যতই পিটাচ্ছে, তাড়ানোর চেষ্টা করতেছে, যায় না। সে পাঠের সামনে, সম্মুখে ভাগবত গীতার পাঠের সামনে সে বসে আছে, বসে পাঠ শুনছে, সুমধুরে পাঠ শুনছে। তা কুকুর। আমাদের জীবনটা এরকমই মা, বাবারা, ভাইয়েরা, বোনেরা। সাধন পথে এসে উচ্চ গলায় খারাপ অশ্লীল ব্যবহারে সাধন ভজন হবে না। যতই আপনাকে আঘাত করুক, হ্যাঁ, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবেন। এটা আমাদের ধর্মেতে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ এটা ভাগবতে বানিয়ে দিয়ে গেছেন। আক্রমণ হলে আপনি আক্রমণ করতে হবে কোন বিষয়ে? ধর্ম বিষয়ে। যদি ধর্মের উপর কোনো আঘাত আসে, ধর্ম ভাই ও বোনেদের জন্য যদি কখনো আঘাত আসে, হ্যাঁ, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ভাবে কেউ কিছু করলে আপনি ছাড়বেন কেন? অন্যায় প্রতিবাদ করবেন, স্বাভাবিক। কিন্তু জোর দেখানো, পৃথিবীতে আমার জোর আছে, আমার বল আছে, আমার শক্তি আছে, এতে কিছু ফায়দা নাই, কোনো লাভ নাই। তা কুকুর, সে বলতে পারে না, সে শুনতে পারে, সে বলে, সেটা আমরা বুঝি না। অতএব অজ্ঞানী একটা মানুষ, সে অজ্ঞানী ভাবে অনেক কিছু বলবে, কারণ সে তো বোঝে না, সে শুনে, বোঝে না।
তো বুঝাইতে পারে না, কারণ আমরা কুকুরের কথা আমরা বুঝতে পারি না, কিন্তু সে বুঝে জানে, সবই করে। কিন্তু যারা না বুঝে না জানে, আপনার দোষ দিবে, বদনাম করবে, করুক, আপনি তার সবসময় তাকে ভালো পছন্দ করুন, ভালোবাসুন, সে অবশ্যই একদিন আপনাকে ভালোবাসবে। নিতাই চাঁদ এরকম নিলেছে, নিতাই চাঁদের কষ্ট কি কম হয়েছিল? গৌরাঙ্গ মহাপ্রভু কম কষ্ট করেছিল এই ধরাধামে কলির যুগে? বলেন, করেছিল না? শেষ পর্যন্ত কি হলো জানি আমরা, ওনাদের দাস, সেবক, দাসেরও দাস। এই পৃথিবীতে সবাই তো জ্ঞানী, আমরা হলাম অজ্ঞানী। অতএব ওদের যে জ্ঞান, আমাদের সেই জ্ঞান নেই। অতএব আমাদের জ্ঞানটা হলো ভক্তি পথে। আমি মাছ মাংস খেয়ে বল শরীর তাজা করলাম, কি করলাম? পাপ করলাম। অসুর বিরত যারা আছেন তারাই এইসব গ্রহণ করে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সদা ধর্মপথে থাকবেন, নিতাই পথে চলবেন, ঘোর পথে চলবেন, ভগবান শ্রীকৃষ্ণকে শ্রবণ করবেন, চিন্তন করবেন প্রভুর চরণ, মাতা রাধা দেবীর চরণ চিন্তন করবেন, সৎ পথে চলবেন। যে যা করতে আছে করতে দেন, একদিন সে বুঝতে পারবে। সে আপনার অন্যায় যদি করে থাকে, সে অন্যায়ের শাস্তি অবশ্যই পাবে, আপনি দেওয়ার দরকার নেই। যথা কর্ম তথা ফল, যে যত কর্ম করবে তার ফলটাই অতটুকুই হবে। কর্ম মিলে ফল লাভ করবে। তো আবারও যদি কোনো ধর্মকথা নিয়ে আসি, আপনাদেরকে শোনাবো, বুঝাবো। তো এই আর কি বললাম, যে সেই কুকুরটা যদি পাঠ শুনে না যায়, পাঠটাকে সে ভগবত পাঠটাকে এত মূল্যায়ন করছে, হৃদয় ধরে নিছে। তা আমরা মনুষ্য জন্ম পেয়েও আমরা কেন ধরতে পারি না? আমরাও এই পাঠকে ধরতে হবে, বুঝতে হবে। আমরা জ্ঞান অতিরিক্ত মানব, মনুষ্যত্ব আছে যার, সেই মানব। হুশ জ্ঞান যার আছে সেই তো মানুষ। বোবা একটা প্রাণী ভগবান শ্রীকৃষ্ণের সমনটাকে অনেক ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। কিন্তু আমরা এখনকার যুগে ভাগবত পাঠকে এত গুরুত্ব দিতে চাই না। কেন? এটা গুরুত্ব দিতে হবে। সবাই ভাগবতে যাইবেন, পাঠ শুনবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। ধর্ম বিষয়ে রস কি, ধর্মরস কি, সেটা জানতে পারবেন। অনেক দূর এগিয়ে যেতে হবে, ধর্মরসে অনেক দূর এগিয়ে যেতে হবে। আশা করি সবাই ধর্ম লাভ করবেন, ভজন সাধন করে থাকবেন, ভক্তিপথে থাকবেন। যুব সমাজকে বলতেছি, সবাই ধর্মতে নেমে আসেন, সনাতন ধর্মটাকে চিনেন, রক্ষা করেন। অনুরোধ আপনাদের কাছে। আপনারা ধর্মকে নিয়ে কাউকে হিংসা নিন্দা করবেন না। সবাইকে ভালোবাসার অধিকার ভগবান আমাদেরকে দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সবাইকে ভালোবাসার অধিকার দিচ্ছেন। আমরা সবাইকে ভালোবাসবো, প্রেম বিলাবো, প্রেমেই ভক্তি লাভ করা যায়। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই মধুর নাম বিলাতে হবে। নাম, নামকরণ সংকীর্তনে সব লুকিয়ে আছে। জয় নিতাই।